ঢাকায় এসে সারাদিন একদম রেস্টে ছিলাম, কারণ অনেক মাথা ব্যথা করতেছিল। হয়তো অনেক দিন পরে লং জার্নি করছে, এই জন্য মাথাটা ব্যথা করতেছিল। তারপর সন্ধ্যার পরে আমায়কে নিয়ে একটু বের হই, কারণ আমার বাবা যেহেতু ওর কাজে ব্যস্ত। সো ওকে নিয়ে আমি বের হয়ে যাই, আর বের হয়ে সোজা ওকে নিয়ে মাঠে চলে যাই। এই মাঠেই ও ছোটোবেলা থেকে খেলে দিলে বড় হয়েছে। আর ভিতরের যে মাঠটা আছে ওখানে বড়দের এক্সারসাইজ করার জন্য, ওখানেও খেলাধুলা করে বাচ্চারা, বাট এইখানে একটু আলো থাকে। সো এইখানেই সব বাচ্চারা খেলাধুলা করে। তারপর কিছুক্ষণ আমায় খেলাধুলা করার পর একটু বের হয়ে আমি হিজাবের জন্য কয়েকটা পিন নিয়ে নিলাম, কারণ একদম দোকানটা পার্কের গেটের সাথেই ছিল, আর গেটের অপোজিটে এই খেলনার দোকানটা ছিল। এইখান থেকে আমার ছোটোবেলা থেকে খেলনা কিন্তু দেখেই চিনে গেল। তারপর আমাকে একটু বাবল কিনে দিলাম। এরপর মাঠে চলে গেলাম। মাঠে গিয়ে দেখলাম অনেকগুলো দোকান হয়ে গেছে এখানে। যদিও এখানে ওরকম দোকান ছিল না, আগের ছোটোবেলায় আমি রোদ পোয়াতে এখানে নিয়ে আসতাম, আর আজকে গিয়ে দেখলাম অনেকগুলো দোকান। আর মোমো দেখে খুবই ভালো লাগলো, কারণ মোমো আমি খুব পছন্দ করে খাই, আর আমায়ও খুব পছন্দ করে মোমো। তারপরে এই তো আমরা মা আর মেয়ে একটু মোমো খেয়ে নিচ্ছিলাম। আর আজকের সন্ধ্যাটা ছিল আমার আর আমায়ের, মানে মা আর মেয়েরই সন্ধ্যাটা ছিল। আমায়ের বাবাকে ছাড়া ওইভাবে আমাদের বের হওয়া হয় না, আর যেহেতু আমায়ের বাবা ঢাকায় আসছে নিজের কাজেই, সো ব্যস্ত দেখে ভাবলাম আমিও যদি আমায়কে নিয়ে বের না হই কেমন কথা হয়ে যাবে। তাই আমি আমায়কে নিয়ে একটু বের হয়ে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করলাম। তারপর রিক্সায় একটু ঘোরাঘুরি করলাম, কারণ আমায়া রিক্সায় ঘুরতে খুবই পছন্দ করে, আর আমিও রিক্সায় ঘুরতে খুব পছন্দ করি। দিনাজপুরে তো ওরকম রিক্সা নেই, অটোর চলাচল। সো এমনি রিক্সায় একটু ঘোরাঘুরি করতেছিলাম মা আর মেয়ে। তারপরে এই তো বাসার সামনে চলে আসে, আর আমায় বাবল দিয়ে খেলতেছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।